দর্শক ২০২৪-এ জুলাই আগস্টে যে আন্দোলন হলো সেই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত কোটা আন্দোলনের প্রেক্ষাপটে। এর আগে ২০১৮ সালে একবার কোটা আন্দোলন হলো, সেই কোটা আন্দোলনের পরে কোটা সিস্টেম বাতিল করে দেয়া হলো। তারপরে মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তানরা আদালতে মামলা করলেন এবং মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে আবারও বলা হলো যে মুক্তিযোদ্ধা কোটা থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটা কেন থাকবে এটা অনেকের গা জ্বালা শুরু হলো। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা দেয়া যাবে না, মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপুতিরা কেন সুযোগ সুবিধা পাবে, সেই প্রশ্ন নিয়েই মূলত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। পরবর্তীতে যেটা এক দফা হলো শেখ হাসিনা পতনের আন্দোলন, সেটা তো আন্দোলন ছিল না, আন্দোলনটা মূলত কোটা আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ একই দেশে তারা বৈষম্য চান না, এই কারণেই আন্দোলনটা ছিল। কোনো ধরনের কোনো কোটা থাকবে না, এমনকি এই কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগানও অনেককে দিতে দেখা গেছে। তার পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই ফেলেছিলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে। এই কথাটাকে অসংলগ্ন কথা ধরে নিলাম আমরা এবং তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হলো। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ধরনের বাজে স্লোগান হলো। নিজেকে রাজাকার আখ্যা দেওয়ার নগ্ন প্রয়াস আমরা দেখলাম। কিন্তু প্রেক্ষাপটটা যেটা ছিল সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার কোটা কেন থাকবে, মুক্তিযোদ্ধার সন্তানরা তার পরিবাররা কেন সুযোগ সুবিধা পাবে, কেন সব কিছু মেধার ভিত্তিতে হবে না। মানে সরল ভাষায় যদি বলতে চাওয়া যায় তাহলে কেন মেধার ভিত্তিতে সেটা হবে না, কেন কোটা পদ্ধতি থাকবে, এটাই তো প্রশ্ন। সেই প্রশ্নের অবসানটাও ঘটার কথা শেখ হাসিনা পতনের মাধ্যমে, কিন্তু আদৌ কি সেটার অবসান ঘটেছে, নাকি কোটা আন্দোলন করা বীর যোদ্ধারা আবার কোটা পাওয়ার যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং কোটা আন্দোলনের পক্ষে আমরা যারা ছিলাম তারা নতুন করে আবার কোটা পদ্ধতি চালু করছি জুলাই যোদ্ধাদের নামে? সেটা কি বৈষম্যের কাজ নয়? চলুন একটু দেখে নিই নতুন করে মন্ত্রণালয় থেকে যে মানে নির্দেশনামা আসছে বলে আমরা জানতে পারছি। জুলাই যোদ্ধাদের জন্য নতুন করে কোটা, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, সেগুলোকে আমরা কোটা বলবো নাকি মেধা বলবো, সেটা একটু যাচাই করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কোটা না মেধা, স্লোগানিত হয়েছে কোটা না মেধা, মেধা মেধা। সুতরাং যারা আমরা জুলাই আন্দোলন করেছি, কোটা বিরোধী আন্দোলন করেছি, তারা নিশ্চয়ই নিজেরা কোটা চাইব না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু জুলাই আন্দোলন যারা করেছি, যারা শহীদ হয়েছি, মৃত্যুবরণ করেছি, মানে যারা আহত হয়েছি, তারা যদি কোটা পান কিংবা কোটা চান, তারা তাদের পরিবার যদি কোটা পান কিংবা কোটা চান, তাহলে কি সেটা বৈষম্য হয় না? সেটা কি মেধার ভিত্তিতে সব কিছু তৈরি হয়? এটা কি বলার অবকাশ থাকে? সরকারের নতুন সিদ্ধান্ত, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সব সিদ্ধান্তের পরে নতুন সরকার, বিএনপি সরকারও একই পথে হাঁটছে, সেরকমটাই আমরা দেখছি। কোটা বিরোধী আন্দোলনকারীদের নামে নতুন করে কোটা যুক্ত হচ্ছে। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ। অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই যারা আন্দোলনে নিহত হয়েছে কিংবা আহত হয়েছে, তারা তাদের পরিবার কেউই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ার জন্য একটি টাকাও খরচ করতে হবে না। এটাকে কি আমরা কোটা বলবো নাকি মেধা বলবো, সেটা একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন এই কারণেই যে মুক্তিযোদ্ধার কোটার বেলায় যদি গা জ্বালা করে, তাহলে জুলাই যোদ্ধাদের ব্যাপারে কোটা কেন থাকবে? তারা তো কেউই কোটা চাননি, কোটা বিরোধী আন্দোলনই তো আমরা করেছি যে কোটা থাকবে না, তাহলে তারা কেন কোটা নেবেন? আমরাই বা তাদেরকে কোটায় কেন ফেলবো? কি বলছে এখানে বলা হচ্ছে, মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গু শিক্ষার্থীদের জুলাই শিক্ষার্থী যোদ্ধা হিসেবে চিহ্নিত করে তাদের এবং নিহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফি মওকুফ করা হবে, কোনো ফি লাগবে না। জুলাই আন্দোলনে আহত পঙ্গুত্ব বরণকারী শিক্ষার্থী এবং শহীদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন। সরাসরি মন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাদের কোনো টাকা লাগবে না।
ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে এই কথা তিনি বলেছেন। গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে আহত পঙ্গু শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে এবং নিহতদের পরিবারের কেউই লেখাপড়া করতে টাকা খরচ করতে হবে না, এমনটা জানানো হয়েছে। একই কর্মসূচির আওতায় আগামী 180 দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় 2 লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেটস বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত যখন বিএনপি সরকার নিচ্ছে তখন আমরা প্রফেসর ইউনূসের বহু মেটিকুলাস সিদ্ধান্ত দেখেছি এবং প্রফেসর ইউনূসের সেই মেটিকুলাস সিদ্ধান্তের ব্যাপারগুলোর সঙ্গে বর্তমান সরকারের একাধিক সিদ্ধান্তের ব্যাপারগুলো অনেকে মেলানোর চেষ্টা করছেন। যেমন প্রফেসর ইউনূসের যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, এবং সেই চুক্তি বিএনপি সরকার মানে নতুন করে সেই চুক্তির ফলে বিপদে পড়তে যাচ্ছে, বিপদে পড়েছে, একটা মহা ফ্যাসাদের মধ্যে পড়েছে। সেরকমটা আমরা যখন দেখছি তখন প্রফেসর ইউনূসের মেটিকুলাস সব কোটা পদ্ধতির নজির যদি বিএনপি সরকারও মানে নিজেরা আবার গ্রহণ করে এবং জুলাই যোদ্ধাদের কোটা দেওয়ার ব্যাপার তৈরি করে, তাহলে তো জুলাই আন্দোলন বিতর্কিত হয়ে যাবে। জুলাই আন্দোলনই তো ছিল কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য মুক্ত সমাজ গড়ার আন্দোলন। তো কেউ বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে পড়বে আর কেউ টাকা দিয়ে পড়বে, এটা তো হতে পারে না। যদি মুক্তিযোদ্ধারা কোটা না পান, মুক্তিযোদ্ধার সন্তানরা, তার পরিবার যদি কোটা না পান, তার বিরুদ্ধে যদি আন্দোলন করা যায় এবং মুক্তিযোদ্ধার 2 গালে জুতা মারো তালে তালে এই স্লোগান যদি দেয়া যায়, তাহলে জুলাই যোদ্ধাদের কেন কোটা দেয়া হবে এই প্রশ্ন উঠবে এবং ভবিষ্যতে এটা আরও তীব্র হবে। এই প্রশ্নটা তীব্র হবে। তীব্র যখন হবে, আমরা যেটা বলছিলাম যে তুলনামূলক চিত্র, বিএনপি সরকারকে প্রফেসর ইউনূস সরকার কিভাবে বিপদে ফেলে গেছে তার একটা চিত্র দেখিয়েই আমরা বোঝানোর চেষ্টা করব আপনাদের যে প্রফেসর ইউনূস সরকারের পথেই যদি বিএনপি সরকার হাঁটতে চায় তাহলে তাদের বিপদ আরও বেশি ঘনিয়ে আসতে পারে, সেটা খুব সহজে অনুমান করা যায়। যেমন প্রথম আলোর এই ফটোকার্ডটা দেখে নিন। গত 11ই ফেব্রুয়ারি তারা এই নিউজটা প্রকাশ করেছিল। সেখানে তারা বলেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কি কি আছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কি দিচ্ছে। দেখুন মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কি কি দিয়েছে। বাংলাদেশকে যা কিনতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যা কিনতে বাধ্য, তার মধ্যে 14টি বোয়িং উড়োজাহাজ, 15 বছরে $1500 কোটি জ্বালানি কেনা, বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে, সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে, কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত রাখতে হবে, অর্থাৎ আপনি রাশিয়া থেকে, চীন থেকে ইচ্ছা করলেই অস্ত্র কিনতে পারবেন না, যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এরকম চুক্তি প্রফেসর ইউনূস করে গেছেন। অশুল্ক বাধা অপসারণে যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো মানে কোটা আরোপ করা যাবে না, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে অশুল্ক বাধা দূর করতে হবে, শ্রমিকের সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে। এটা একটা পজিটিভ জিনিস। যুক্তরাষ্ট্রের পণ্য প্রতিযোগিতায় পড়বে না এমন উদ্যোগ নিতে হবে। আর যুক্তরাষ্ট্র যা করবে সেটা দেখেন, বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক 20% থেকে 19%, 1% কমাবে এই চুক্তি করার ফলে। মানে যুক্তরাষ্ট্রকে সব দেওয়ার ফলে যুক্তরাষ্ট্র শুধুমাত্র 1% শুল্ক কমিয়েছে। যুক্তরাষ্ট্রের সুতা, আমদানি করা সুতা দিয়ে যদি বাংলাদেশের গার্মেন্টস পণ্য তৈরি হয় তাহলে সেই গার্মেন্টস পণ্যের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করবে না। এই দুটো সুবিধা, মানে বিশাল সুবিধা যুক্তরাষ্ট্র প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দিয়েছে, আর বিনিময়ে বাংলাদেশকে উজাড় করে দিয়েছে প্রফেসর ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে, যে চুক্তি বাস্তবায়নে বিএনপিকে হিমশিম খেতে হবে। এবং প্রফেসর ইউনূসের এরকম বহু সিদ্ধান্ত বিএনপি যদি বাস্তবায়ন করতে যায় কিংবা চায়, যেমন এই যে কোটা পদ্ধতি, জুলাই যোদ্ধাদের জন্য কোটা পদ্ধতি বিএনপি আবার চালু করছে, যে পদ্ধতি প্রফেসর ইউনূস তৈরি করে গিয়েছিলেন, জুলাই যোদ্ধাদের এ কোটা ও কোটা, ওই চাকরিতে বিভিন্ন জায়গায় কোটা পদ্ধতি তৈরি করে গিয়েছিলেন, সেই একই পথে বিএনপি সরকার হাঁটছে বলেই মনে হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, কোটা বিরোধী আন্দোলন যারা আমরা করলাম তাদেরকে কোটা দিয়ে নতুন করে কলঙ্কিত করা কিংবা তাদেরকে বিতর্কিত করার প্রয়াস কি এটা, নাকি এটাই আসলে সত্য? আসলে 2024-এর জুলাই আগস্টে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল এবং মুক্তিযোদ্ধাদের অপমান করার আন্দোলন ছিল। যে অভিযোগগুলো আওয়ামী লীগ করে সেই অভিযোগকে কি পাত্তা দেওয়ার সময় এসে গেছে? তাহলে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।